মুরব্বি মুরব্বি, আমি কি মোনাজাত দিয়ে দিব? দান করতে কৃপণতা করে 10 বার 20 বার 50 বার বলার পরে যদি দান করে তাহলে কি তার সওয়াব হবে? এটা তো একটা প্রশ্ন নাকি ভাই? কি হাল এটা একটা প্রশ্ন না ভাই? এটা একটা প্রশ্ন। তো মনে করুন আমাকে একজন বলতেছে দে রে ভাই মাদ্রাসার জন্য 10 টাকা দে। না এখন হবে না। না রে ভাই 500 টাকা দে রে ভাই। না ভাই এখন হবে না। হাতের অবস্থা কথা কর না, এরকম আছে না ভাই? মুরব্বি মুরব্বি, আমি কি মোনাজাত দিয়ে দিব? কথা কর না কেন? তাহলে ওখান থেকে 5 জন যুবক একসাথে উঠলো যায়নি, তাহলে 5 জন উঠলো কেন? এই সাপ, আমার বাড়ি নাটোর জেলা, নাটোরের কাঁচাগোল্লা নাম থাকলে আমি কিন্তু কাঁচা লোক না। আমি জানি নামাজের জামাত হয়। ওরা 5 জন একসাথে কি পেশাবের জামাত করতে গেল? আমারে পাগল কইছে? হয়তো এক দোস্ত উঠতেছে, আরেক দোস্ত বলতেছে কোথায় যাচ্ছিস? কথা কর না কেন? কথা কর, কথা কর। তখন হয়তো বলছে সুন্দর শুরু করছিস। ছোট ভাইরা তোমরা কি বলতেছো? তোমরা শুনবা না যাবা? শুনবেন শুনবেন? মাশাআল্লাহ, তাহলে চুপচাপ বসেন। যে সাবজেক্ট আমি ধরেছি এই সাবজেক্টটা পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, কেউ যদি দান করতে কৃপণতা করে তার কি হবে? পূর্ব যুগের একজন বাদশা, খুব স্বৈরাচার ছিল। স্বৈরাচার বলেন তো? কথা কয় না। কি বাংলাদেশে কোন স্বৈরাচার নেতা ছিল না? জোরে বলতে হবে, ছিল না? কে রে? হ্যাঁ জোরে কও। আরেকবার আমি করি, তোমরা ফতোয়া দিছো। কত তো ছিল স্বৈরাচার, কথা কর না কেন? ঠিক কি না? জনগণকে নিয়ে খেলেছে, জনগণকে নিয়ে খেলেছে। তো এই স্বৈরাচার শয়তানও জনগণকে নিয়ে খেলতে একটু পছন্দ করত। এই স্বৈরাচার দেশের মধ্যে একবার ঘোষণা দিল, আমার দেশের মধ্যে একটা খেলা আমি খেলতে চাই। আগে নাউজুবিল্লাহ করুন। জনগণ সবাই আসছে, বলে বাচ্চা নামদার কি খেলা আপনি খেলবেন? বলে আমি খেলা খেলতে চাচ্ছি, একটা কবর খনন করব। মানুষ মরলে যেমন 3.5 হাত কবর হয়, ঠিক ওই রকম কবর খনন করব। এই কবরের মধ্যে একজন তাজা মানুষকে শোয়াই দিব, একদম খাড়াল দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দিব। এই মানুষটা যদি 24 ঘন্টা পর তাজা বের হয়ে আসতে পারে তাহলে আমি তাকে 50,000 দিনার পুরস্কার দিব। তাজা মানুষ যদি সে 24 ঘন্টা পর বের হয়ে আসতে পারে 50,000 টাকা দিবে। টাকা রাখার জায়গা নাই, আজে বাজে মানুষের জান নিয়ে খেলা খেলতেছে। জীবন নিয়ে খেলার মতো নেতা বাংলাদেশে আছে না? না, যারা মানুষের জীবন নিয়ে খেলে ওই সমস্ত নেতাদেরকে আমরা বয়কট করলাম। কথা কর না কেন? যারা মানুষের জীবন নিয়ে খেলে আনন্দ পায় ওদেরকে আমরা বয়কট করলাম। ও আমার কলিজার টুকরা ভাইরা, আমরা বহুত দেখেছি। আমরা কিন্তু সোভিয়েতের আবল তাবল ঘটনা দেখেছি, আমরা রাশিয়ার আবল তাবল ঘটনা দেখেছি, আমরা রাজতন্ত্রের খবর জানি, আমরা সমাজতন্ত্রের খবর জানি, আমরা ইউরোপিয়ানদের নোংরামি জানি, আমরা গণতন্ত্রের বিষবাক্যের খবরও জানি। আমরা সব তন্ত্র মন্ত্রকে লাথি মেরে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চাই। কথা বলা না কেন? ঠিক কিনা? আমরা সব দেখছি, এখন একটু কোরআন দেখতে চাই। রাজি আছেন না? রাজি আছেন না? নাই? এই শয়তান বলতেছে কে আছো 24 ঘন্টা কবরে থাকতে পারবে 50,000 দিব। আচ্ছা বলেন, টাকার মায়া বেশি না জানের মায়া বেশি? যারা কথা কইলো না এরা টাকার মায়া বেশি করে। এখনো দেশের জনগণ সবাই একজন আরেকজনের দিকে এরকম করে তাকাচ্ছে। কি করবি? নিবি, যাবি। আর এখন
জান থাকলে জীবনে অনেক কিছু হবে, জান গেলে টাকা দিয়ে কি করবো? কথা কর না কেন? কিন্তু এই পিছনে ছোট ভাইরা কথা কয় না। ভাইয়া তোমরা যারা উপরে বসে আছো, তোমাদের আমি অনুরোধ করছি, তোমরা আমার ছোট ভাই, ছাত্র আন্দোলন করে তোমরা দেশকে স্বাধীন করেছো, ঠিক আছে, তাই বলে এখানেও সম্মানিত উপস্থিতি, ওই দেশের মধ্যে একজন কৃপণ ব্যক্তি ছিল। এই কৃপণ ব্যক্তি বাদশার সামনে গিয়ে বলল, বাদশা আমদার, আমি 24 ঘন্টা থাকবো, যদি মরে যাও তো বংশই দিব, যদি তাও মরো 50,000 টাকা আমার সন্তানদেরকে দিয়ে দিবেন, আমি মরে গেলে কি হবে, অন্তত তারা তো খেয়ে পরে বাঁচবে। সর্বনাশ করছে। ছেলে এসে বলতে, আব্বা আমাদের টাকার দরকার নাই, আমাদের বাপ দরকার। মেয়ে বলতে, আব্বা আমাদের টাকা